ফালাকাটা ৫ নম্বর ওয়ার্ডের রমজান আলী নামে এক যুবক দ্বারা ধর্ষণের শিকার আদিবাসী হিন্দু মেয়ে। ফালাকাটার ধর্মনিরপেক্ষ বুদ্ধিজীবীরা আজ কোথায়? সারা ভারতবর্ষে হিন্দুদের টার্গেট করা হয়েছে, কারণ নামি দাবি চলচ্চিত্র জগতে বেশ কিছু এমন মহান অভিনেতা রয়েছেন যারা ইসলাম ধর্মের হয়ে হিন্দু ধর্মের মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে বেশ কয়েকখানা বিয়ে করেছেন। তাদের মধ্যে কেউই ইসলাম ধর্মের নয়, সবাই হিন্দু ধর্মের। হয়তো অভিনেতা এবং অর্থসম্পন্ন ব্যক্তি, তাই কেউ মুখ খোলেনি এখনো। এখন শুরু হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে হিন্দু ধর্মাবলম্বীদের লুপ্ত করার পরিকল্পনা। তাই দেখা গেল আসামে একটি স্কুলে মুসলিম ছাত্র দ্বারা হিন্দু ছাত্রদের গরুর মাংস খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল। ঠিক তেমনি ফালাকাটায় এক আদিবাসী মেয়েকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে দিয়ে রমজান আলী মেয়েটিকে ধর্ষণ করে। শুনবো ধর্ষণ নিয়ে এক আদিবাসী মহিলা কি বলছেন। রেপ হয়েছে, কারণ ওকে ওষুধ খোয়াইতো, হারিয়ে মদ খোয়াইছে, বাড়িতে মানে ঘুমাইছিল মেয়েটাকে খোয়াই, ওইখান থেকে বাড়ি থেকে নিয়ে গেলো ওদের বাড়িতে। কি করছে না করছে, ও রেপ করছে বললো। রেপ কইলা পরের দিন ওর একটা ট্যাবলেট খাইছে, এক খোয়াইছে, পরের দিন আইসে আর একটা ট্যাবলেট দিয়ে গেছে, এর সাথে এখনো আছে। বয়স কত? 16 বছর বয়স। আদিবাসী তো? এগুলো কিসের ওষুধ দেখাচ্ছে? এগুলো কি হয়েছে? এইগুলো খোয়াইছিল আগে যে দুইটা রাত্রেবেলা মেয়েটা দেখতে পারে নাই, যে রাত্রেবেলা কি ওষুধ খোয়াইছে তার মধ্যে ওইটা খাইছে, পরের দিন আইসে এইগুলো সকালে আইসে দিয়ে দিচ্ছে। সারা রাত কি নেশাগ্রস্ত ছিল, সকালবেলা আইসে আমরা খুব বেশি পাইতেছি না, সকালে যখন আসছে তখন ধরছি। তো কি ব্যাপার, আমাদের কাছের মধ্যে যদি থাকে তো আমরা বিয়ে দিয়ে দেবো অন্য কাছে থেকে। আমরা শুনতে পেলাম হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তাদের কাছে আদিবাসী মহিলা কি জানালেন। এবার শুনবো হিন্দু জাগরণ মঞ্চ থেকে কি জানালেন সাংবাদিকদের। কি ঘটনা হয়েছিল? নমস্কার। আজ আমরা সকালে জানতে পারি যে রমজান আলী নামে এক জিহাদি এক হিন্দু আদিবাসী মেয়েকে ধর্ষণ করে, তার বিরুদ্ধে আজ আমরা এখানে থানায় এসেছিলাম। জিহাদির বাড়ি কোথায়? জিহাদির বাড়ি ফালাকাটা ৫ নম্বর ওয়ার্ডে। আর আমরা চাই যে জিহাদির দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, এই উদ্দেশ্যে আজ আমরা থানায় এখানে সকালে একত্রিত হয়েছি। এবং আমরা এখান থেকে রাষ্ট্রপতি শক্তির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এটা অনুরোধ করব, এই ধর্ষণকারীদের বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন আর কোন মৌলবী জিহাদিরা হিন্দু মা বোনের দিকে চোখ তুলে না তাকাতে পারে। ধন্যবাদ। আপনার পরিচয়? আমার নাম সৌরভ ঘোষ, উত্তরবঙ্গ প্রান্ত হিন্দু জাগরণ মঞ্চের প্রান্ত কার্যকরণী।